আর তোমরা কি আগে জানতা যে গমের ভিতর তেল লাগায়? দেখো গমে তেল দিতেছে মম। বাংলাদেশে যেরকম দামি কম দামি চাল থাকে, এখানেও দামি কম দামি গম থাকে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল দেখো এখানে গম চলে আসছে, আরও আছে কিনা জানি না, আরও আসুক দেখাইতেছে। তারপরে তো এখানে দেখো 6টা প্যাকেট গম আসছে, এক একটা প্যাকেটের ভিতরে 30 কেজি কইরা, ঠিক আছে 30 কেজি কইরা 6টা আসছে। টোটাল 7,000 টাকার গম এখানে আমাদের ক্ষেতের গমগুলো আমরা বিক্রি করে দিছি। আর এগুলো কিন্তু এমপির গম, এমপির। পুরা ইন্ডিয়াতে এমপির গম কিন্তু অনেক ভালো আর বড় বড় হয়। খুলে তোমাদেরকে দেখাবো, বড় হয়। আর এটা রুটি কিন্তু একদম ইয়ে হয়, মানে সাদা সাদা হয়, ঠিক আছে। আর আমাদের গমগুলো বিক্রি করছি কারণ কি, খেতে গম পরিষ্কার করতে হবে ভালো করে, ময়লা থাকে। আর ওর জন্য তো পরিষ্কার করা যাবে না, এই জন্য জাস্ট এটাতে অয়েল লাগায় রেখে দিব। দেখো না কি করবে। কি বাবা, এটা কি আসছে মাম্মা? এটা কি আসছে আমাদের বাসায়? দেখো তো, এগুলো কিন্তু পরিষ্কার গম, একদম পরিষ্কার করানো। এই দেখো এই গমগুলো কি সুন্দর, দেখো একবার কি সুন্দর এই গমগুলো, একদম পরিষ্কার, কিচ্ছু করতে হবে না, জাস্ট অয়েল লাগায় রেখে দিব। আর কি অয়েল লাগায় এটাতে তোমরা দেখো, এটা কিন্তু আমি জানতাম না আগে যে অয়েল লাগায়। দেখো এই যে দেখো, দেখো দেখাও সামনে মমের হাতে, এটা গ্রামেরটা আর এটা হলো এটা। দেখো গ্রামেরটা কিন্তু ছোট ছোট আর কেমন শুকনা শুকনা, এটা কিন্তু একদম মোটা মোটা আর সাদা সাদা। এটা রুটি অনেক মজা হয়। পুরো ইন্ডিয়াতে পাঞ্জাব আর এমপি গম অনেক বেশি ফেমাস। এই দেখো মম পরিষ্কার করতেছে গম। এগুলা গম আমরা রেডিমেড কিনছি একটাই কারণ, আমাদের ক্ষেতের গমগুলো বিক্রি করে দিছি। আর এগুলা কিনছি যে যাতে করে জাস্ট একটু মানে চালুন দিয়ে ছাইলে এটাতে কাস্টার্ড অয়েল লাগানোর পর এটা মানে স্টক করে রাখা যাবে। তো সমস্যা হয়েছে কি, এটা তো নাকি এগুলা মানে ভালো করে ক্লিন করতে হবে, অনেকটাই মানে এগুলা আছে। যেমন অনেক কম দামি দামি চাল থাকে, এই কম দামি দামি গমও থাকে। এটা দামি গম আনছে, তারপর এখানে এত ভালো নাকি মম বলছে বেশি একটা ভালো না, ঠিক আছে। আমাদের অর্ধেক বিক্রি করে দিছে, অর্ধেক আমাদের খেতে গম আছে কিন্তু বাসায়, গ্রামের বাড়িতে। এগুলো পরিষ্কার করে অনেক সময় লাগে। বাংলাদেশে যেরকম দামি কম দামি চাল থাকে, এখানেও দামি কম দামি গম থাকে। ও ওদের বড়ি বড়ি হিসাবে আমি বুঝি না, ওদের বড়ি। ও 100 কেজি মানে এক বড়ি না? ওকে ওকে, বুঝতে পারছি। 100 কেজি মানে এক বড়ি, ওরা বড়ি বলে। खेत में कितना बोरी आया? 4 बोरी है। 4 बोरी। 4 बोरी मतलब 400 किलो। हाँ 400। ও খেতে, আমাদের খেতে 400 কেজি গম আসছে। টোটাল 800 কেজি আসছে, কিন্তু আমাদের 800 কেজি তো আমরা পাবো না, কারণ অর্ধেক যারা আমাদের খেতে চাষ করছে ওরা অর্ধেক, আমাদের অর্ধেক। তার মানে আমাদের অনেক গম আসছে খেতে, অর্ধেক বিক্রি করা হয়েছে, অর্ধেক আছে। দেখো গমের থেকে আমি খুঁজে খুঁজে ধান বাই করতেছি। এটা হলো গমের ধান। इसको क्या बोलते हैं मम्मी आप लोग? जौ। जौ कोडी की है जौ। कोडी ना। हम लोग আমাদের এখানে চালের ভিতরে ধান থাকলে মানুষ যেরকম খুঁজে খুঁজে বের করে ফেলে, ঠিক এগুলা বের করতে হইতেছে। লাও বাট কিলো, কারণ এগুলো থাকলে আটা ভিতরে আসবে আর রুটি খাইতে ভালো লাগবে না। গম পরিষ্কার করা অনেক কঠিন আছে, সহজ না। মম চাইলাইতেছে ছোট গমগুলারে আলাদা করতেছে। আর এরকম ধুলা দেখো, এগুলা গমের, এগুলো কিন্তু অনেক চুলকায়, অনেক চুলকায় এগুলো হাতে লাগলে। বিবান তুমি নিচে নামো না কিন্তু, নিচে নামলে অনেক খুজলি হবে, চুলকানি হবে, চুলকানি। বাংলাতে চুলকানি শুনলে কেমন লাগে, অনেক সময় লাগে ভাই এগুলো করতে। আসলে না, গম পরিষ্কার করা অনেক কষ্ট। মম দেখো টায়ার্ড হয়ে গেছে, মমন চা খাবে, চা খালি এনার্জি চলে আসবে। তুমি নামো না, নামো না নিচে, ময়লা বাবা, নামো না। গম পরিষ্কার করা হয়েছে, 2 বস্তা বাকি আছে, এটা পরে করব। এখন মম তেল লাগাবে গমের ভিতরে আগে, তারপর তেল লাগানোর পরে এই যে এখানে রাখা হবে।
এখানে অল্প একটু রাখা আছে। এটা তো অনেক গম আটে, অনেক গম, 200 কেজির বেশি আটে এটার ভিতরে, ঠিক আছে, এত বড়। আর এটা কাগজ আছে, এটার নিচে কিন্তু মেডিসিন দেওয়া আছে যাতে করে কোনো পোকা টোকা না ধরে কাগজের নিচে, মানে যাতে করে গমে না লাগে আর কি। আর তোমরা কি আগে জানতা যে গমের ভিতরে তেল লাগায়? দেখো গমে তেল দিতেছে মম, দেখছ? এইটা হলো কাস্টার্ড অয়েল। কাস্টার্ড অয়েল কি করবো? এটা মাথা দিবা? এটা মাথা দেওয়া তেল না তো, এটা কাস্টার্ড অয়েল তো। 1 লিটার তেল 100 কেজি গমের ভিতরে লাগায়। দেখো একজন মাথার লাগাচ্ছে, ও মনে করছে সরষের তেল। লাগানো যায় যদিও। এটা কিন্তু ওই কাস্টার্ড অয়েল যেটা আমরা অনেক দামি কাস্টার্ড অয়েল মনে করি, ঠিক আছে, এখানে কিন্তু এত দাম না, 140 রুপি, 140 রুপিস। এই দেখো মম রাখতেছে। গমের ভিতরে তেল দেয় যে, আমিও জানতাম না। গমে তেল দিয়া কি হয় জানো? গমে যদি তেল দিয়া রাখে, আমাদের এই গমটা 1 বছর পর্যন্ত মম সংগ্রহ করবে। এটা হলো কাস্টার্ড অয়েল। আর এই তেলটা দিয়া রাখলে মানে গমের ভিতরে কখনো পোকামাকড় ধরবে না, মানে কখনো নষ্ট হবে না। তার মানে এই কাস্টার্ড অয়েলগুলো আমাদের পেটে যায়, বুঝছো? মানে এই যে মম তেল ডালতাছে, এই তেলটা কিন্তু আমাদের পেটে যায়, আমরা রুটির সাথে খায় ফেলাই। হ্যাঁ মাম্মি, আমি রুটির সাথে খা লেতে কাস্টার্ড অয়েল, দেখছো? આ તો પીજો એ પેલા જૂના પડ્યા તો ચ્યા થઈ ગયા કોરા કેટલા મોરેલા હતા એ પેલા લાલ કોથળી ચ્યા થઈ ગયા এটা আগের গমে কিন্তু তেল লাগানো আছিল, એ তেল লাগা রাখছে। લગાડું ચ્યા થઈ જાય તો তেল লাগায় না রাখলে এতদিন নষ্ট হয়ে গেল না, অলরেডি এটা 1 বছর হয়ে গেছে। মানে 1 লিটার 2 লিটার তেল লাগা রাখবে সবগুলা গমে, এরকম 2 বোতল তেল নিয়ে আসছে। ব্যথা পাইছো না? যা 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 যা। বেসিক্যালি গুজরাটি মানুষরা কিন্তু অনেক বেশি তেল খায়, মানে ওরা একদমই হেলথ কনসিয়াস না, ওরা অনেক বেশি অয়েল পছন্দ করে। আর গমে তেল লাগায়, চালে লাগায়, তারপরে সব ধরনের ডালে লাগায়, বিশেষ করে তুয়ের ডাল একটা আছে, তুয়ের ডালে কিন্তু তেল লাগায় বাইরে বিক্রি করে। বাহিরে যে সুপার শপগুলো আছে ওখানে সব ডালে তেল লাগানো থাকে, মানে এত চুপচুপা করে তেল লাগানো থাকে। আমরা তো তাও কম লাগাইতেছি, ওটা মনে হয় দেখলেই মনে হয় তেল তেল, পুরো ডাল কম তেল বেশি, এরকম অবস্থা। প্রত্যেকটা জিনিসে তেল লাগায় কাস্টার্ড অয়েল। ওদেরকে না অনেক মানে আশকারা দিয়ে দিছে এখানকার মানুষ। ওর বয়ফ্রেন্ড দেখবো, ওর বয়ফ্রেন্ড কি করে? ওর বয়ফ্রেন্ড সামনে পাহাড় দিতেছে যে ওর বউরে যাতে করে কেউ ডিস্টার্ব না করে। তোর বউরে ডিস্টার্ব করবো না মানে কি? তুই তোর বউরে বাঁচাতে পারবি? আর এটা পাগল হয়ে গেছে পুরা। কাকা ধরবো কাকা ধরবো। তুমি কান্দিবা? মাম্মারে কাজ করতে দিবা না? না, ওইটা নিয়েই ছাড়বো। ও একটু ভয় পায় না কবুতর, কিন্তু ধরতে গেলে দেখা গেছে দৌড়াদৌড়ি করতেছে সারাক্ষণ। লাঠি নিয়ে আসো, ঝাড়ু নিয়ে আসো, ঝাড়ু বিমান, ঝাড়ু নিয়ে এসো, ঝাড়ু কোথায়? মাম্মাকে ঝাড়ু দাও। হ্যাঁ দাও, ওকে বের করে নিচে আয়, নিচে আয়। এই A few moments later. বলো কি করবো এখন? ধরছি তো। લે તો પકડી কি যে খুশি হয়েছে বিমান, ছাড়লে দূর মারে যাবো কিন্তু। देखो मम्मी 3-4 था इसमें। हाँ બંધ કરી બધું ડબ્બા હેઠા પાડશે બધું अभी कोई नहीं आएगा, अभी तो डर गया। और बॉयफ्रेंड बारे दाঁড়ায় আছে, আর ও নেওয়ার জন্য পাগল হয়ে গেছে গা। ডিং 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 ডিং। বিমান এটা কি? কাকে তুমি নিবা না? এখন তুই কি ধরবি? নাহলে আমি কিন্তু ছেড়ে দিমু, কাজ করতে হবে আমার। ধর নে, ভয় তো পাস না, ছেড়ে দিমু কিন্তু। ফাইনালি কাজটা শেষ হলো। আর সবচেয়ে বড় কথা, আমি 5 বছর কখনই না গম টম পরিষ্কার করি নাই। এবার সাথে কেউ ছিল না মমের। আর যদিও আমাদের ক্ষেতে গম তো বিক্রি করে দেওয়া হয়েছিল, অর্ধেক আছে গ্রামে আছে, এখানে নাই। স্নানটা করে আসলাম, অনেক টায়ার্ড লাগতেছে, তার উপরে পিরিয়ড হলে যা অবস্থা হয়। আর আমি আগে জানতাম না যে এখানে গমের ভিতরে তেল কেন লাগায়, কাস্টার্ড অয়েল। এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই গমের পাশাপাশি মানুষ কাস্টার্ড অয়েল গাছটা লাগায়, ইরিনটা বলে। ওই যে আসছে আমার সোনাটা,
আদ্দিক না তো, খালি সারাদিন খালি আদ্দিক আদ্দিক, মানে ওর পাপারে ডাকে শুধু। ওর পাপার নাম আমি ডাকি, তোর পাপার নাম ধরে ও ডাকবে পাপা। আদ্দিক আসেনি তো, এ ভগবান, আদ্রিক আসেনি, আদ্রিক আসেনি। ওরে বাপরে, নাই তো আদ্রিক, নাই তো অফিসে তো। মা দাদি আছে, এগুলো চলবে না, শুধু আদ্রিক লাগবে। এই গমের না একটা কুচা কুচা ভাব থাকে, তো পুরো কাপড় চুপড়ে না কামড়াবে, মানে ঘুমাইলে পরে একদম মানে ইচিং হবে, তার জন্য সব মেশিনে দিয়ে দিছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা। বিমান কান্না করতেছে নিচে যাওয়ার জন্য, এই জন্য আদ্রিক আদ্রিক করে। বাই বাই গাইস।